বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তেলাপিয়া মাছের খুবই মজাদার একটা ভুনা তৈরি করে দেখাবো। সেটা হলো লাল ভুনা। গরম ভাতের সাথে এটা এতটাই লোভনীয় যে তেলাপিয়া মাছ অপছন্দ করে সেও কিন্তু এই তেলাপিয়া মাছ খেতে বাধ্য হবে, এতটাই সুস্বাদু। খুব সহজভাবে আজকে অল্প মশলা তেলাপিয়া মাছটা রান্না করে দেখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিল তেলাপিয়া মাছ। এখানে আমি তেলাপিয়া মাছটা বড় সাইজে ছিল, এটা আসলে আলাদা করে আর পেটিটা কাটিনি। এভাবে সাইজ করলে আসলে দেখতে সুন্দর লাগে সেজন্য। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়া। এখানে হাফ চামচ হলুদের গুঁড়া অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিলে কি হয় জানেন, মাছটা যখন ভাজবেন তখন খুব সুন্দর একটা লালচে কালার আসে, দেখতে অনেক ভালো লাগে। যদি অপছন্দ করেন মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে সবগুলো মাছ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর চলে যাব মাছগুলো ভাজার জন্য। এভাবে করে মেখে নিয়েছি, কষিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন এখানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আপনারা যারা সরিষার তেল খান সরিষার তেলটা ইউজ করতে পারেন। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখানে এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। একটু ছড়ানো ফ্রাইং প্যান হলে এই ধরনের মাছ ভাজা বা রান্না করলে মাছগুলো আর ভাঙবে না, খুব সুন্দর থাকে। হতে আমি এখন মশলাটা রেডি করব। আসলে মশলাটা গোছানো থাকলে রান্নাটা খুব সহজ হয়। যারা নতুন তারা চাইলে প্রথম অবস্থায় মশলাটা গুছিয়ে রাখবে। এখানে আমি দিয়ে দিয়েছি হলো 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি 1 চামচ, যদি একটু বেশি হবে। এখানে দিয়ে দিয়েছি আমি হলো আদা বাটাটা। যেহেতু বড় তেলাপিয়া মাছ ছিল সেজন্য আদা বাটাটা দিচ্ছি। বড় মাছে একটু আদা বাটা না দিলে ভালো লাগে না। এখানে 1.5 চামচ দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝাল করে রান্না করব। আর 1 চামচ দিচ্ছি হলো হলুদের গুঁড়া। ঝালটা আসলে যা যা পছন্দ। আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করব, এই তেলাপিয়া মাছের লাল ভুনাটা খেতে অনেক ভালো লাগে একটু ঝাল করে রান্না করলে, যারা ঝালটা পছন্দ করেন। এখন পরিমাণ মতন পানি দিয়ে আমি চামচটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার মশলাটা হয়ে গিয়েছে। আমি রেখে আমি মাছটা ভেজে নিয়েছি। মাছটা এখন উল্টিয়ে দিব। তবে মাছটা একটু লালচে করে ভেজে নিলে এতে করে এটার স্বাদটা কিন্তু ভালো আসে। যারা অপছন্দ করেন আপনারা একবার হলো তেলাপিয়া মাছের লাল ভুনাটা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এখন উঠিয়ে নিব একটা দিয়ে পেঁচলা দিয়ে, যে দেখুন এরকম লাল করে ভেজে যখন আপনারা তেলাপিয়া মাছের লাল ভুনাটা করবেন, যারা খেতে অপছন্দ করেন আমি তাদেরকে বলবো একবার হলো খেয়ে দেখবেন। গরম ভাত এবং পোলাওর সাথে খেতে পারেন। সুস্বাদু এই মাছটা যারা অপছন্দ করেন খেয়ে কিন্তু এটা প্রেমেই পড়ে যাবেন। এটা এতটাই সুস্বাদু এই তেলাপিয়া মাছ ভুনাটা। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই ফ্রাইং প্যানটার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি, 1 চিমটি আস্ত জিরা, 1 চিমটি কালো জিরা আর কি। এখানে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। এতে যেহেতু বড় মাছ একটু এগুলো দিলে এটা টেস্টটা দারুণ আসে। এখন পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব 2-3 মিনিট। আপনার চাইলে আরেকটু নরম অবস্থা বা আরেকটু গোল্ডেন কালারও করে নিতে পারেন। তো আগে থেকে গুলিয়ে রাখা সেই মশলাটা এখন ঢেলে দিচ্ছি। তো এখন এতে করে আসলে রান্নাটাও সহজ হয়। এখন বাটিটা দিয়ে একটু পানি দিব, দিয়ে তারপর মশলাটাকে আমি কষিয়ে নেব। করে মশলাটাকে প্রায় আমি 5-6 মিনিটের মতন কষিয়ে নেব। এতে করে মশলাটার মধ্যে যে কাঁচা স্মেলটা আছে সেটা কিন্তু চলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কষাতে কিন্তু তেলটা কিন্তু মশলাটার উপর ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি যে পরিমাণে ঝোল রাখবো আর কি, আমি কিন্তু বেশি একটা ঝোল রাখবো না। আমি মাছের গায়ে গায়ে কিন্তু এটা সে মাখা মাখা থাকবে ঝোলটা আর কি। এখন নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি যেন কোথাও যেন দলা পাকি না থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে যেন ঝোলটা যেন টকবগিয়ে ফুটে ওঠে। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেম। আমি কিছুটা ধনেপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মশলাটা কষিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখানে 7-8টি কাঁচামরিচ দিচ্ছি। মাছগুলো সব এক এক করে উল্টে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিচ্ছি, কাঁচামরিচের ঝালটা এবং ফ্লেভারটা যেন বের হয়ে যায়। লাল ভুনাটা কিন্তু হয়ে আসছে, আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে মশলাটা খুবই সুন্দরভাবে ঢুকে আর এই কাঁচামরিচের ঝালটা কিন্তু খুব সুন্দর বের হয় এবং ফ্লেভারটা দারুণ আসে। আবার একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়েছি ওঠানোর আগে দিয়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে চলে আসছি সার্ভ করার জন্য 5 মিনিট পর। এখন সার্ভ করে দেখাচ্ছি। সুস্বাদু তেলাপিয়া মাছের লাল ভুনাটা একবার হলো খেয়ে দেখবেন। গরম ভাত বা পোলাওর সাথে খেতে দুর্দান্ত হয়েছিল। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।